দিনে এখনো পর্যন্ত সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছে ব্রেকিং 12টা। আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে এবং ব্রেকিং 12টার শুরুতেই আকাঙ্ক্ষা হত্যার রহস্যের দিকে নজর দিতেই হচ্ছে, কারণ পরতে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন তথ্য উঠে আসছে। ক্রাইম থ্রিলার দেখে আকাঙ্ক্ষা হত্যার ছক কষেছিল উদয়ন, তাকে জেরা করে পুলিশের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ছোট থেকেই ক্রাইম সিনেমা দেখার শখ ছিল উদয়নের এবং জেরা ইতিমধ্যে সে স্বীকারও করেছে আকাঙ্ক্ষাকে খুন করার পরিকল্পনা তার আগেই ছিল, কিন্তু ঠিক কিভাবে কাজ হাসিল হবে তা নিয়ে ধন্দে ছিল উদয়ন এবং ইন্সপায়ার হয়েছিল হলিউডের একটি মুভি থেকে। ওই সিনেমায় প্রেমিকাকে যে কায়দায় খুন করেছিল প্রেমিক, বাস্তবেও ঠিক সেভাবেই আকাঙ্ক্ষাকে খুন করার পরে সে দেহ লোহার বাক্সে ভরে সিমেন্ট ঢেলে দেয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি আপনাদের নিয়ে যাওয়া বাঁকুড়াতে আমাদের দুই প্রতিনিধি সন্দীপ সরকার এবং হীরক মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে উদয়ন পুলিশে যারা স্বীকার করে নিয়েছে ক্রাইম থ্রিলার ডেভিলস নট ছবি দেখার পরেই তার মনে তৈরি হয় আকাঙ্ক্ষা খুনের প্ল্যানিং। একেবারেই জেরাতে তাকে গতকাল প্রায় 4 ঘন্টা জেরা করেন তদন্তকারীরা, যাদের মধ্যে ছিলেন 12 জন তদন্তকারী অফিসার, যাদের নেতৃত্বে ছিলেন জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা। এই টানা যে 4 ঘন্টা জেরা হয়, সেই টানা 4 ঘন্টা জেরাতে এমন অনেক দিক উন্মোচিত হয়েছে যেটা এর আগে সামনে আসেনি। আমার সঙ্গে রয়েছেন হীরক, আমাদের বাঁকুড়া জেলার প্রতিনিধি। হীরক, কালকে এই যে জেরা হলো, এই জেরাতে মূলত এই ঘটনায় আকাঙ্ক্ষাকে খুন করার যে প্ল্যানিংটা, যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কবে থেকে করা শুরু করলো এই অভিযুক্ত যুবক এবং কি দেখে সেই প্ল্যানিংটা করলো সে সম্পর্কে কি জানা যায়? দেখো সন্দীপ, গতকাল দীর্ঘক্ষণ জেরা করেছেন বাঁকুড়া পুলিশ লাইনে পুলিশ সুপারের নেতৃত্বে 12 জন পুলিশ অফিসার এবং এই জেরার মুখে মূলত গতকালকে যেটা জানার চেষ্টা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেটা হচ্ছে আকাঙ্ক্ষার পারিবারিক বিষয় এবং তার পাশাপাশি আকাঙ্ক্ষাকে খুনের যে মোটিভ সেটাও জানার চেষ্টা করেছে পুলিশ। তবে এই মোটিভ এখনো পর্যন্ত খুব পরিষ্কার না হলেও কিন্তু আকাঙ্ক্ষাকে খুনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসছে, যার মধ্যে অন্যতম হলো যে প্রথম থেকেই জানা যাচ্ছিল যে এই উদয়ন দাস কিন্তু একটা ল্যাভিশ লাইফ লিড করার চেষ্টা করতো এবং তার অন্যতম অঙ্গ ছিল সে হচ্ছে যে বিভিন্ন ধরনের সিনেমা দেখতো। তার অন্যতম প্রিয় বিষয় ছিল ক্রাইম সিনেমা। দেশ বিদেশের বিভিন্ন ক্রাইম সিনেমার সিডি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। দিনের বেশিরভাগ সময় ধরে সেই সিডিগুলি টিভিতে দেখতো এবং তার পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমেও দেশ বিদেশের বিভিন্ন ক্রাইম সিনেমা দেখতো। যেটা জানা গেছে কালকে জেরার মুখে উদয়ন যেটা স্বীকার করেছে যে এই আকাঙ্ক্ষাকে খুনের যে বিষয়টা, খুনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছিল সে একটা হলিউড সিনেমা দেখে। সেই সিনেমাটার নাম হচ্ছে ডেভিলস নট। 2013-14 সালে এই সিনেমার একটা সিরিজ বের হয়। সেই সিরিজে কিন্তু দেখা যায় যে এই প্রেমিক তার প্রেমিকাকে খুন করছে এবং খুন করে তার দেহ প্রমাণ লোপাটের জন্য দেহ কংক্রিটের ঢালাইয়ের মধ্যে তাকে কবর দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে দেখেই আকাঙ্ক্ষাকে খুন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সে বাস্তবায়িত করতে শুরু করে এবং আকাঙ্ক্ষাকে খুন করে এবং সেই সিনেমা একেবারে পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করে সে কিন্তু এই খুনটা করে এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করে। এই কায়দাতেই কিন্তু একইভাবে যেটা আমরাও দেখেছি যে এই একটা খুন নয়, এর আগের অন্য খুনের ক্ষেত্রেও কিন্তু সে এইভাবে অনুপ্রাণিত হয়েছে বিভিন্ন হলিউডের ক্রাইম মুভির দ্বারা, সেরকমটাই কিন্তু আমরা রায়পুর পুলিশ সূত্র পেয়েছিলাম। সন্দীপ, সঙ্গে থাকো। শুধু এখানেই শেষ নয়, জেলায় পুলিশকে একের পর এক বিস্ফোরক তথ্যও দিয়েছে উদয়ন। সে জানাচ্ছে যে ব্যাংকের লকারে থাকা লক্ষাধিক টাকা হাতাতে সে বাবার গলা নকল করে ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিল। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সন্দীপের কাছে। সন্দীপ, আকাঙ্ক্ষা তাকে খুন করলো হলিউড মুভি দেখে, তার মা বাবা তাকে খুন করার পিছনে একটা অন্যতম কারণ ছিল যে আর্থিক দিক থেকে লাভবান হওয়া। ল্যাভিশলি একটা জীবন লিড করতে চাইছে উদয়ন, সে কারণে প্রচুর টাকার প্রয়োজন ছিল, সেই কারণেই খুন। দেখো, জেরায় ইতিমধ্যে তদন্তকারীরা যেটা বলছেন যে তারা এই এখনো পর্যন্ত উদয়নকে মূল ক্রাইমের বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেননি। এখনো পর্যন্ত তার অতীত, তার ছেলেবেলা, তার লাইফস্টাইল, এই বিষয়গুলো নিয়ে উদয়ন চরিত্রটা কিরকম সেটা একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেটা করতে গিয়েই তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে কেন তার বাবা মাকে সে খুন করলো। তাতে উদয়ন তাৎপর্যপূর্ণভাবে যেটা বলেছে যে তার পড়াশোনায় ছোটবেলা থেকেই সে খুব একটা ভালো
ছিল না, তার অঙ্ক পছন্দ হতো না, অঙ্কের বিষয়টা, কিন্তু পরিবারের তরফে চাপ ছিল যে তাকে বিজ্ঞান নিয়ে পড়তে হবে, তাই জোর করে তাকে বিজ্ঞান নিয়ে পড়ানো হয়। মা চাইতেন ইঞ্জিনিয়ার হতে হবে এবং যে কারণে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে সে ভর্তিও হয়েছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে ফেল করার পর আর এর বেশি আর ইঞ্জিনিয়ারিংয়ের পড়া এগোয়নি। কিন্তু বাড়ির থেকে হাত খরচা বন্ধ হয়ে যাবে এই আশঙ্কা থেকেই মা বাবাকে বিষয়টা চেপে যায়। সে হাত খরচা আসতে থাকে। 4 বছর পর যখন পড়াশোনা শেষ হয়, শেষ করার পর বাড়ি ফিরে আসে, স্বাভাবিকভাবেই তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না। এই বিষয়টা নিয়ে কিন্তু বাড়িতে মতানৈক্য শুরু হয়। কিন্তু তদন্তকারীরা বলছেন যে তারা একটা জিনিস বুঝে গেছিলেন যে এই যুবক সে বুঝতে পেরেছিল বাবা মা অত্যন্ত ধনী এবং বাবা মাকে কোনোভাবে সরিয়ে দিতে পারলে তার বাকি জীবনটা আর রোজগার না করলেও চলবে, সেই টাকায় তার চলে যাবে। কিন্তু একইভাবে ইন্দ্রাণীকে খুন করার পর তার সম্পত্তি হাতাতে পেরেছিল উদয়ন, কিন্তু বাবাকে খুন করার পর বাবার যে ব্যাংক ব্যালেন্স ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রায়পুর শাখায় একটি লকারে 4 লক্ষ টাকা এবং একটি ফিক্সড ডিপোজিট 50,000 টাকার, সেটা সে ভাঙানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতে সে সফল হয়নি। যখন সে সফল হলো না তখন সে ব্যাংকের ম্যানেজারকে বাবার গলা নকল করে আমেরিকায় বাবা রয়েছেন এরকম একটা ছবি সামনে এনে এবং তিনি নিজে আমেরিকা থেকে আসতে পারছেন না, তার ছেলেকে পাঠাচ্ছেন, তিনি অথরাইজেশন লেটার ইমেল করে দেবেন আমেরিকা থেকে, ডাক্তার তাকে আমেরিকা থেকে আসতে বারণ করেছে, ট্রাভেল করতে বারণ করেছে, এরকম একটা অ্যালিবাই খাড়া করে চেষ্টা করেছিল উদয়ন যে কোনোভাবে বাবার গলা নকল করে ব্রাঞ্চ ম্যানেজারকে কনভিন্স করে যদি লকারে থাকা টাকা এবং ফিক্সড ডিপোজিট ভাঙানো সম্ভব হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি, সেটা বাস্তবায়িত করা যায়নি, যে কারণে উদয়নের বাবা দেবেন্দ্র দাসের ব্যাংক অ্যাকাউন্টটা বেঁচে গেছে। কিন্তু সেই সুবিধাটা, সেই সুযোগটা ইন্দ্রাণী দাসের ক্ষেত্রে ঘটেনি, সেই ঘটনাটা আকাঙ্ক্ষার শর্মার ক্ষেত্রে ঘটেনি। সন্দীপ, শুধু তাই নয়, মোট 110টি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টও খুলেছিল উদয়ন এবং এই সবকটা অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করতো সে। সন্দীপ, এতগুলো অ্যাকাউন্ট নিয়ে কি করতো উদয়ন? আমার সাথে হীরক রয়েছে। হীরক, এই এতগুলো অ্যাকাউন্ট পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে প্রায় 110টার মতো অ্যাকাউন্ট তারা পেয়েছেন। কয়েকটি অ্যাকাউন্টের হিস্ট্রি আমরা এর আগেও দেখিয়েছি দর্শকদের। পুলিশ কি মানে এই অ্যাকাউন্টগুলোর থেকে উদয়ন কিভাবে সুবিধা পেত, কি কাজে ব্যবহার হতো এই অ্যাকাউন্টগুলো? দেখো, প্রথম থেকে যেটা জানা যাচ্ছিল যে উদয়ন একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতো এবং এই ফেসবুক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তার বাবা এবং তার মা এমনকি আকাঙ্ক্ষাকে সে জীবিত রাখতে সচেষ্ট ছিল। এবং এই গতকালকে জেরায় যেটা উঠে এসছে যে উদয়নকে জেরা করে যেটা জানা গেছে যে 110টির মতো ফেসবুক অ্যাকাউন্ট সে ব্যবহার করতো এবং এই 110টি অ্যাকাউন্টের যা ডিটেলস, সেই ডিটেলস সে একটা ডায়েরিতে লিখে রাখতো এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এই ফেসবুক অ্যাকাউন্টগুলো সে ব্যবহার করতো এবং এই ফেসবুকের প্রোফাইল দেখে, ফেসবুকের প্রোফাইলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সে নিজেকে বিভিন্নভাবে উপস্থাপিত করতো। কখনো তার সে প্যারিসে রয়েছে, কখনো ফ্রান্সে রয়েছে, কখনো আমেরিকায় রয়েছে, এটা যেমন বোঝানোর চেষ্টা করতো। নিজের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করতো এই ফেসবুকের মাধ্যমে। তার পাশাপাশি কিন্তু সে বিভিন্ন বন্ধু বান্ধবীর সঙ্গেও যোগাযোগ রাখতো। এখন পুলিশের তদন্তের মূল লক্ষ্য যেটা হচ্ছে যে এই ফেসবুক প্রোফাইলগুলোকে উদ্ধার করে সেই ফেসবুক প্রোফাইলের ভেতরে কার কার সঙ্গে সে যোগাযোগ রাখতো এবং আকাঙ্ক্ষা, বাবা এবং মা, এই তিনজনের সম্পর্কে সেই ফেসবুকের মাধ্যমে কাকে কি বলেছে সেই বিষয়গুলো এখন পুলিশ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। এরকমই একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রেমে আকাঙ্ক্ষা পড়েছিলেন, তার জেরে কিন্তু তার আজকের এই পরিণতি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কি কি তথ্য রয়েছে সে তার চ্যাট হিস্ট্রি উদ্ধার করাটা কিন্তু এই মুহূর্তে তদন্তের একটা অংশ হিসেবে দেখছে বাঁকুড়া পুলিশ। একেবারে সন্দীপ এবং হীরক, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রত্যেক মুহূর্তে আমরা তোমাদের কাছে ফিরে যাব। তবে আপনাদের জানিয়ে রাখি, জেল লকআপে বসেও কিন্তু উদয়নের বায়নাক্কা থামেনি। তার দাবি মেনে রীতিমতো পঞ্চব্যঞ্জনে ভোজের ব্যবস্থা করেছিলেন পুলিশ অফিসাররা। রাতে ডাল ভাতের সঙ্গে দেওয়া হয়েছে তাকে আলুর চোখা, বেগুন ভাজা, গাজর সিমের তরকারি এবং ডিমের কারি। আর খেয়ে লকআপেই ঘুমিয়ে পড়ে উদয়ন। সকাল 7টা নাগাদ ঘুম থেকে ওঠে। এরপর থানার ডিউটি অফিসার তাকে চা বিস্কুট দেয়। এরপর সেই ডিউটি অফিসারের দেওয়া চা বিস্কুট চুপচাপ খেয়ে নিয়েছিল উদয়ন।